এই কোশ্চেনটা সলভ করবার জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আনপোলারাইজড লাইট, এটা যদি একটা পোলারয়েডের উপর এসে পড়ে, মনে করো একটা আনপোলারাইজড লাইট, তোমরা নিশ্চয়ই জানো যে আনপোলারাইজড লাইট এভাবে দেখানো হয়। এটা যদি পোলারয়েডের উপর এসে পড়ে তাহলে লাইটটা কি হবে? পোলারাইজ হবে। ঠিক আছে, লাইটটা কি হবে? পোলারাইজ হবে। সেক্ষেত্রে তীব্রতা বা ইন্টেন্সিটি কি হবে? অর্ধেক হবে। তীব্রতা বা ইন্টেন্সিটি কি হবে? আগের অর্ধেক হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে যে যদি দুটো ক্রিস্টাল মানে পোলারয়েড ক্রিস্টাল স্থাপন করা থাকে এবং এদের যে আলোককক্ষ তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, মানে এদের যে দুটো আলোককক্ষ আছে তাদের মধ্যবর্তী কোণ থিটা, তার মানে এর আলোককক্ষ এখানে, এর আলোককক্ষ এখানে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে এখানে তীব্রতা যদি আই হয় তাহলে এখানে তীব্রতা কত হবে? এখানে হবে আই কস স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে যদি আই হয় মানে প্রথম আনপোলারাইজ লাইট প্রথম পোলারয়েডের উপর পড়লো, সেখানে তীব্রতা হলো কত? আই। সেটা যদি আর একটা পোলারয়েডের উপর পড়ে, একে আমরা অ্যানালাইজার বলি, তো এইটা যদি আগের পোলারাইজারের সঙ্গে থিটা কোণ আনত থাকে তাহলে তার যে তীব্রতা হবে সেটা হবে কত? আই কস স্কয়ার। তাহলে আমাদের প্রবলেমটা কি হবে? সবচেয়ে প্রথম আনপোলারাইজ লাইট এসে পড়লো একটা পোলারাইজারের উপর, তারপর সেখান থেকে লাইটটা পড়লো আর একটা অ্যানালাইজারের উপর। তাহলে এখানে যদি তীব্রতা I0 হয় তাহলে এখানে হবে কত? I0/2। এবং এখানে যদি তীব্রতা I হয়, মানে এখানে তীব্রতা যদি I হয় তাহলে এইটার উপর হবে, তাহলে I0/2 cos স্কয়ার 45 ডিগ্রি। যেহেতু এখানে 45 ডিগ্রি কোশ্চেনে মেনশন করা আছে, তাহলে কি হয়ে যাবে? I0/2 ইন্টু cos স্কয়ার 45 মানে হাফ। তাহলে সব মিলিয়ে I0/4, তাহলে I সমান I0/4। অ্যানালাইজারের পরে যে আলোটা থাকবে তার তীব্রতা হবে প্রথম আনপোলারাইজড লাইটের তীব্রতার 1/4 অংশ।